আজ আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে একটা কথা আবারও মনে করিয়ে দিই, তোমরা যদি এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে কোনো সমস্যা যদি সমাধান করতে চাও, তাহলে এই দুটো বিষয় আমাদের আগে জানতে হবে। প্রথমটা কি বলছে না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। এটার মানে কি? দেখো, এখানে এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বলছে বিপরীত কোণ দুটি, অর্থাৎ আমরা যদি এ কোণটা ধরি, তার বিপরীত দিকে সি কোণ আছে, অর্থাৎ এই দুটো কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এদের যোগফল 180 ডিগ্রি। আবার দেখো, আমরা যদি বি কোণটা নিই, তার বিপরীত দিকে আমাদের ডি কোণটা আছে, অর্থাৎ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান 180 ডিগ্রি। তার মানে আমরা বুঝলাম, যখনই আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ প্রশ্নে দেওয়া থাকবে, তখনই আমাদের এই শর্তটা মাথায় আসবে যে তাদের বিপরীত কোণ দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি। এবার আমরা দ্বিতীয় শর্তে আসি। বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। এখন দেখো, এখানে এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বলছে তার বহিস্থ কোণ। তো আমরা বহিস্থ কোণ পাই কিভাবে? না, যে কোনো একটা বাহুকে আমরা বাড়িয়ে দিলে এই বাইরের যে কোণটা তৈরি হলো সেটাই হচ্ছে আমাদের বহিস্থ কোণ। বলছে এই বহিস্থ কোণ বলছে অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ তাহলে এটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এইটা হচ্ছে তার অন্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে তার অন্তস্থ কোণ। বলছে অন্তস্থ কোণটা কিনা বিপরীত দিকে থাকবে, অর্থাৎ এই কোণের বিপরীত দিকে এটা হচ্ছে কি অন্তস্থ কোণ। তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ আমাদের সমান হবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাদের এই দুটো শর্ত যেন সবসময় মাথায় থাকে। তো এবার আমরা প্রথম সমস্যার দিকে এগোই। তো প্রশ্নে এই ছবিটি আছে। তো এখানে প্রশ্নে দেওয়া আছে যে এই অ্যাঙ্গেল এ কোণটা হচ্ছে 75 ডিগ্রি, আমাদের এই ই কোণটা বের করতে বলেছে। প্রশ্নে কিন্তু আর কিছু দেওয়া নেই। তা তোমরা এখানে দেখো, এটা একটা বৃত্ত আছে, আর হচ্ছে ডি এ বি সি এগুলো কিন্তু বৃত্তের পরিধিতেই এক একটা বিন্দু, তাই না? আচ্ছা, আমরা যদি এই ডি আর সি যদি যোগ করে দিই, তাহলে কি ঘটবে বলো তো? যদি আমরা ডিসি যোগ করে দিই, তাহলে কি ঘটবে? দেখো, এ বি সি ডি হয়ে গেল একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কার? এই বৃত্তটার। আবার একইভাবে এই ডান দিকের যে বৃত্তটা আছে সেটার ক্ষেত্রে সি এফ ই ডি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবার আমরা কিভাবে করতে পারি অঙ্কটা? তো দেখো, আমাদের এই কোণটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা এই কোণটা কত কি জানতে পারি? হ্যাঁ, পারি। কিভাবে? দেখো, এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার এইটা হচ্ছে কি না বহিস্থ কোণ। আমরা একটু আগে পড়লাম যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এটা আমার হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এটা যদি 75 হয়, তাহলে এটাও হবে আমাদের 75। তাহলে এখন দেখো, এই যে 75 এটা হচ্ছে কার হলো? না, এই দেখো সেকেন্ড যে বৃত্তটা আছে তার মধ্যে যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে, অর্থাৎ সি এফ ই ডি, এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে আমরা চলে এসেছি। এখানে দেখো, এই কোণটা 75, আর আমরা জানি ই কোণ আর সি কোণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, এবং এদের যোগফল সবসময় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? না, 180 ডিগ্রি থেকে 75 বিয়োগ হবে। বিয়োগ করলে যা হবে তা সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো, আমরা এখান থেকে আমরা এই কোণে এলাম, এখান থেকে আমরা এই কোণে গেলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এবার আমরা অঙ্কটা করে নিই। তো আমরা হচ্ছে প্রথমে কি করলাম, ডি আর সি যোগ করলাম। তো এবার আমরা লিখছি যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ হচ্ছে ডিসিএফ এবং অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে কি বিএডি। তাহলে আমরা জানি এই কোণ আর এই কোণ সমান হবে, অতএব অ্যাঙ্গেল ডিসিএফ সমান কত হবে? না, অ্যাঙ্গেল বিএডি সমান 75। তাহলে আমরা পেলাম ডিসিএফটা 75 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা অতএব অ্যাঙ্গেল ডিইএফ
সেটা কত হবে না 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল ডিসিএফ বিয়োগ হবে। কারণটা আমরা লিখে দিই, যেহেতু ডিসিএফই কিনা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি। তো আমাদের এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ, এদের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কী হবে না 180 থেকে 75 বিয়োগ হবে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 105 ডিগ্রি। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রশ্নের মধ্যেই এই ছবিটি রয়েছে। এখানে দুটো কোণ দেওয়া আছে, অ্যাঙ্গেল ডি হচ্ছে 84 ডিগ্রি, অ্যাঙ্গেল এ হচ্ছে 80 ডিগ্রি। আমাদের অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল বির মান বের করতে হবে। এখানে তোমরা দেখো দুটো বৃত্ত আছে এবং দুটো বৃত্তের প্রত্যেকটাতেই একটা করে বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আছে এ কিউ পি ডি আর পরেরটার ক্ষেত্রে আছে কিউ বি সি পি, হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো এখন দেখো ডি কোণটা 84, তাহলে এই কিউ কোণটা কত? তোমরা দেখো এই যে এ কিউ পি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা হচ্ছে, অর্থাৎ পি কিউ বি হচ্ছে আমাদের বহিস্থ কোণ। ভালো করে দেখো, এটা কিন্তু আমাদের বহিস্থ কোণ। তা আমরা জানি বহিস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণ পরস্পর কী হয়, সমান হয়। তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 84 ডিগ্রি। তাহলে এই যে 84 আমরা পেলাম, এটা কিন্তু পরের যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে দেখো সেখানে আমরা চলে এসেছি। এবার দেখো এই কিউ কোণ এবং সি কোণ বিপরীত কোণ দেখো, তাহলে এই কোণটা কত হবে না 180 ডিগ্রি থেকে 84 বিয়োগ হবে 180 ডিগ্রি। কেন না আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তাহলে সি কোণটা কত হবে না 180 থেকে 84 বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 96 ডিগ্রি। তাহলে আমরা সি কোণ পেয়ে গেলাম। এখন বি কোণটা আমরা কিভাবে পেতে পারি না, এই যে এখন যেরকম করে বের করলাম যে যেমন ধরো এটা যদি 80 হয় তাহলে একইভাবে এটাও বহিস্থ কোণ, তাহলে এটাও হবে 80। তাহলে এখান থেকেও আমরা আবার এখান থেকে কি এটা আর এটা হচ্ছে কি বিপরীত কোণ, তাহলে এদের যোগফল 180 ডিগ্রি, এখান থেকেও আমরা বের করতে পারি। আরেকটা প্রসেস আছে যে যেহেতু এ বি সি ডি একটা চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের চারটা কোণের যোগফল সবসময় কত হয় 360 ডিগ্রি হয়। তাহলে তার মধ্যে একটা কোণ 80, একটা কোণ 84, একটা কোণ আমরা এখানে পেলাম 96। তাহলে আরেকটা কোণ কী হবে, আমরা 360 থেকে এই কোণ আর এই কোণ আর এই কোণ যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। তো এবার আমরা সমস্যাটি সমাধানের দিকে এগোই। তো আমরা লেখা শুরু করি যে এ কিউ পি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ কত পি কিউ বি এবং অন্তস্থ বিপরীত কোণ কত না এ ডি পি। তাহলে এরা কি হবে, সমান হবে। অতএব অ্যাঙ্গেল পি কিউ বি সমান অ্যাঙ্গেল এ ডি পি সমান 84 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা সি কোণে যাব। তাহলে এখন পি কিউ বি প্লাস অ্যাঙ্গেল পি সি বি এদের যোগফল কত 180 ডিগ্রি। কেন না যেহেতু পি সি বি কিউ বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল পি সি বি কি লিখব না 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল পি কিউ বি বিয়োগ করে দেবো। তাহলে পি কিউ বি কত, পি কিউ বি হচ্ছে 84। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে গেলাম 96 ডিগ্রি। এবার আমরা বি কোণটায় আসি।
তাহলে অ্যাঙ্গেল বি কোণটা কি হবে? অতএব আমাদের বি কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ এই বি কোণটা যদি আমাদের পেতে হয় তাহলে আমরা কি লিখব না 360 ডিগ্রি থেকে বাকি তিনটে কোণ অর্থাৎ 80 ডিগ্রি প্লাস 84 ডিগ্রি প্লাস এখানে 96 ডিগ্রি, তাহলে এই তিনটে আমরা যোগ করে তারপরে বিয়োগ করে দেবো। তাহলে এখন আমরা এই তিনটে কোণ আমরা যোগ করে নিই। তাহলে এটা যোগ করলে কত হবে? 6 4 10 1 260। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি পাচ্ছি 100 ডিগ্রি। তাহলে আমরা এই বি কোণটা আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি, আর একটু আগে আমরা সি কোণটা পেয়েছি কত? 96 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। তো প্রশ্নে যেহেতু ছবি একটা আছে, তো আমরা এখানে ছবিটা এঁকে নিয়েছি এবং প্রশ্নের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে না এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, দ্বিতীয় যে ইনফরমেশনটা সেটা হচ্ছে এই সমান্তরাল সিডি, তৃতীয়ত হচ্ছে অ্যাঙ্গেল এবিসি 92 ডিগ্রি। তো আমরা এখানে এ বি সি, তাহলে এই কোণটা আমাদের 92 বলে দেওয়া আছে। আর কি আছে? অ্যাঙ্গেল এফ এ ই হচ্ছে 20 ডিগ্রি। তো এফ এ ই, তাহলে এই কোণটা আমাদের 20 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো শর্ত আমরা ব্যবহার করে ফেলেছি। এবার আমাদের বের করতে বলছে বিসিডি, বিসিডি অর্থাৎ আমাদের এই কোণটা বের করতে বলেছে। তাহলে আমাদের হাতে আছে এখন এই দুটো শর্ত, এই দুটো শর্ত সাহায্য নিয়ে আমাকে এই সি কোণটা বের করতে হবে। দেখো কত সুন্দরভাবে বের করা যায়। প্রথমে আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখন দেখো যেহেতু এই বি কোণটা 92, তাহলে এই কোণটা কত হবে? এখন আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 92, তাহলে এই যে এই ডি কোণটা তাহলে কত হবে না 180 থেকে 92 বিয়োগ হবে। তাহলে আমরা একটু রাফে প্রথমে ক্যালকুলেশনগুলো করে নিই। তাহলে অ্যাঙ্গেল ডি কত হবে না 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল বি অর্থাৎ 92 আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে 88 ডিগ্রি। তাহলে আমরা এই ডি কোণটা পেয়ে গেলাম 88। তাহলে আমরা এই শর্তটা ব্যবহার করে ফেললাম। এখন শুধু এই শর্তটা পড়ে আছে। তাহলে এই শর্তটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি খেয়াল করে দেখো। প্রশ্নে আছে এ ই সমান্তরাল সিডি। আচ্ছা এডি হচ্ছে তাদের ভেদক। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ দুটো সমান হবে। এখন এই কোণ আমরা পেয়েছি 88 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে 88 ডিগ্রি। তাহলে আমরা এই শর্তটাও আমরা ব্যবহার করে ফেললাম। তাহলে দেখো অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল প্রায়। আচ্ছা এই কোণটা 88, এই কোণটা 20, তাহলে টোটাল এফ এ ডি এই টোটাল কোণটা কত না 88 প্লাস 20, অর্থাৎ এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে 810, তাহলে 108, এই টোটালটা হচ্ছে 108। এখন দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এই কোণটা আমাদের বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণ আর তার বিপরীত দিকের যে অন্তস্থ কোণ আছে সে দুটো কোণ সমান হয়। তাহলে আমাদের এই কোণটা যদি 108 হয় তাহলে এই কোণটাও 108 হবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কিভাবে আমরা গেলাম এই কোণ থেকে এই কোণে গেলাম, এইখান থেকে আমরা সমান্তরালের যে শর্ত আছে সেখান থেকে আমরা এইখানে গেলাম, এখানে আমরা এই কোণ আর এই কোণ যোগ করে টোটাল যে কোণটা পেলাম সেটা হচ্ছে কি না বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণ আর অন্তস্থ বিপরীত কোণ এরা হচ্ছে সমান হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 108 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। তো এবার আমরা সমস্যাটা করে নেব। তো প্রথমত আমরা লিখি যে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল সি ডি এ সমান 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি। কারণটা কি, যেহেতু এ বি সি ডি
বৃত্তস্থ চতুর্ভুজ। বা আমাদের অ্যাঙ্গেল সিডিএ বের করতে হবে, তাহলে সিডিএ সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। আর এবিসির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 92। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 88 ডিগ্রি। তাহলে আমরা ডি কোণে চলে এলাম। এরপরে আমরা অতএব আমরা ডি কোণ থেকে এবার আমরা ই এ ডিতে যাব। অতএব অ্যাঙ্গেল ই এ ডি এটা সমান কত হবে না সিডিএ সমান 88 ডিগ্রি। কারণটা কি না, কারণ হচ্ছে যেহেতু প্রশ্নে কি দেওয়া আছে না এই সমান্তরাল সিডি এবং এডি ভেদক, সেই কারণে তাহলে আমরা ইএডি অর্থাৎ ইএডি এই কোণটা পেয়ে গেলাম। তাহলে অতএব অ্যাঙ্গেল ডিএএফ অর্থাৎ ডিএএফ অর্থাৎ এই বাইরের পুরো কোণটা কি হবে না 20 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি। তাহলে এটা করলে কত হবে, অ্যাড করলে আমরা পাচ্ছি 108। এখন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোনটা বহিস্থ কোণ না ডিএএফ কিনা বহিস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে কি অন্তস্থ বিপরীত কোণ। তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান। অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান অ্যাঙ্গেল ডিএএফ সমান 108 ডিগ্রি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।